আজাদ ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আজকে পররাষ্ট্র উপদেষ্টা কূটনৈতিক রিপোর্টারদের সঙ্গে একটা অনুষ্ঠানে কথা বলেছেন। তার কাছে আমরা বিস্তারিত জানার চেষ্টা করেছি যে তারেক রহমানের আসলে দেশে ফিরতে বাধাটা কোথায়। উনি এবং গতকালকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব দুজন বলছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বাধা নাই। আপনিও নিশ্চয়ই তারেক রহমানের বাংলা স্ট্যাটাসটা বা ইংরেজিটা পড়েছেন। ওনার এইখান থেকে আসলে আপনারা এই লাইনটা থেকে সরকার কি অর্থ উদ্ধার করছেন বা আপনাদের উদ্ধার করা অর্থ কি সেটা একটু বুঝতে চাই। যে উনি বলছেন যে অন্য আর সকলের মতো এইটা বাস্তবায়নের ক্ষেত্রে মানে দেশে আসার ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। এই লাইনটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করেন? আমরা আসলে আমাদের কাজটাকেই এই মুহূর্তে মনে করি যে জরুরি। এসব ক্ষেত্রে আমাদের কাজটা জরুরি হচ্ছে আমাদের দেশের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমাদের দেশের একটা শীর্ষ রাজনৈতিক দলের নেতা, উনি যদি বাংলাদেশে আসেন, ওনার যদি কোনো ইস্যুস থাকে সেটা যাতে অ্যাড্রেস করা যায়। উনি যদি কোনো কনসার্ন ব্যক্ত করেন, ওনার কনসার্নটা উনি সবচেয়ে ভালো বলতে পারবেন, যেটা অসীম ভাই বললেন। উনি আসলে সবচেয়ে ভালো বলতে পারবেন যে আসলে কোন জায়গাটাতে উনি অসুবিধা বোধ করছেন। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে উনি যদি কোনো অসুবিধার কথা সরকারকে জানান, তাহলে সরকার যেন যত দ্রুত সম্ভব সেটা অ্যাড্রেস করতে পারেন। কারণ এটা আমাদের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য জরুরি। নাগরিক হিসেবে এটা ওনার অধিকার। পাশাপাশি আমরা একটা জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছি। উনি একটা দেশের শীর্ষ দলের রাজনৈতিক দলের প্রধান, সরকারকে এই কাজটা করতে হবে। আমরা সেই কাজটা করার জন্যই আমরা প্রস্তুতি নিচ্ছি বা প্রস্তুত আছি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। উনি যেই অসুবিধার কথা জানাবেন সেটা সরকার অ্যাড্রেস করবে। ওনার কাছে উনি ওনার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যেটা, সেটাকে আপনারা ওনার জানানো হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি যেটা লিখেছেন সেটা তো অস্পষ্ট। আপনিও এটার ঠিক শিওর না। আমরা এখানে আসলে কেউ নিশ্চিতভাবে জানি না সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি কি অসুবিধার কথা বলেছেন। অসুবিধাটা যদি আপনার জানা থাকে তাহলে সেটা অ্যাড্রেস করতে হবে। উনি যা বলছেন তার যদি বাংলা মানে বোঝার জন্য যদি বলে, উনি নিজের সিদ্ধান্ত নিতে পারবেন, এটা তার একক সিদ্ধান্তের ইস্যু না, তার মানে সিদ্ধান্তটা অন্য কেউ নিচ্ছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে এই বিষয়টা বিস্তারিত বর্ণনারও সুযোগ খুবই সীমিত, মানে যে কারণে উনি এটা করছেন। প্রশ্নের উত্তর আপনাদের কাছে আছে? না, প্রথমত একটু আগে ভাই এখানে কথা বলছিলেন, উনি বলেছেন যে এই মন্তব্যটা উত্তরের চেয়ে অনেক বেশি প্রশ্নের জন্ম দিয়েছেন। এখন আপনি এই প্রশ্নগুলো কাকে করবেন? এই প্রশ্নগুলো আপনার প্রথমত আপনি ওনাকে করতে পারেন বা ওনার দলকে করতে পারেন যে অসুবিধাটা কোথায়। আবার আপনি যেহেতু উনি একটা দেশে আছেন সেই দেশকে করতে পারেন, কারণ সেই দেশে উনি তো নিশ্চয়ই ওনার একটা স্ট্যাটাস আছে। যে স্ট্যাটাসে থাকুক, সেখানে উনি পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারেন, সেখানে উনি নাগরিকত্ব হিসেবে থাকতে পারেন, বা উনি সেখানে আশ্রয় নিয়ে রাজনৈতিক আশ্রয়ে থাকতে পারেন। উনি কীভাবে আছেন বা উনি সেই দেশে সেই দেশ এই মুহূর্তে ত্যাগ করতে ওনার কোনো অসুবিধা আছে কিনা, এটা সংশ্লিষ্ট দেশকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, সেই দেশের দূতাবাসকে আপনারা জিজ্ঞেস করতে পারেন ওনার ওখানকার অবস্থানের যে স্ট্যাটাসটা সেটা। এই জিনিসগুলো আপনারা সবাই যদি ক্লিয়ার করেন, তাহলে আপনার সরকার, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট এই সুবিধাটা পাবে যে তখন ওনার কনসার্নটা জানা থাকলে এটা অ্যাড্রেস করবে। এখন উনি যদি না জানায়, সরকার তো ওনাকে চাপ প্রয়োগ করতে পারে না, আর আপনাকে বলতে হবে কী অসুবিধা। সরকারের কাজ যেটা হচ্ছে সেটা ওনার যদি কোনো ডকুমেন্টের যদি ঘাটতি থাকে, সেই ডকুমেন্ট ওনাকে দ্রুততম সময়ে সরবরাহ করা। সেটা নাগরিকত্ব, পাসপোর্ট হতে পারে, ট্রাভেল ডকুমেন্ট হতে পারে, বা এনআইডি কার্ড হতে পারে। আজাদ ভাই, একদম একটা বিনীত জিজ্ঞাসা। ধরেন আমাদের সরকার প্রধান লন্ডন গিয়েছিলেন একটা রাষ্ট্রীয় সফরে, সেই সময়ে তার সঙ্গে জনাব তারেক রহমানের ইনপারসন সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে, ফলে আপনাদের সঙ্গে ব্রিটিশ সরকারের অফিসিয়াল মিটিং হয়েছে কয়েকটা স্তরে। ফলে সেই কোনো জায়গায় আপনারাও কি তারেক রহমান কোন স্ট্যাটাসে আছেন, এদেশের প্রধান একজন রাজনীতিবিদ, সেটা ব্রিটিশ গভর্নমেন্ট আপনাদেরকে জানায়নি? জানতে চেয়েছিলেন, জানায়নি, এরকম বিষয়? এটা তো আমাদের জানার বিষয় না, এটা তো ওনার জানানোর বিষয়, বা ওনার যদি কোনো অসুবিধা থাকে সরকার প্রধান না, এটা আমাদের মিশনের জানার বিষয় না। উনি আমাদের সরকার প্রধান লন্ডনে গিয়েছেন অন্য একটা সফরে, সেখানে উনি
উনি সরকার প্রধানের সাথে দেখা করেছেন, সেটা সাক্ষাৎ করতেই পারেন। সেই সাক্ষাতে ওনার সাথে আলোচনা হয়েছে এবং তার পরবর্তীতে উনি যে সাক্ষাৎকারগুলো দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি যে আমি বিবিসির সাথে উনি যে সাক্ষাৎকারটা দিয়েছেন, বহুল আলোচিত সাক্ষাৎকার, সেটার রেফারেন্স হিসেবেও আমি বলতে পারি সেখানে আপনার বলা আছে দ্রুত উনি দেশে ফিরে আসবেন, নির্বাচনে অংশ নেবেন, উনি সাক্ষাৎকারে বলেছেন। তো যখন ওনার পক্ষ থেকে এই কথাটা বলা হয় তখন তো আর কোনো শঙ্কার জায়গাটা এখানে থাকেন না, এটা শুধু সিদ্ধান্তের জায়গাটা থাকে। তো ওনার সিদ্ধান্তটা তো ওনাকেই নিতে হবে, আর সরকার শুধু এখানে ফ্যাসিলিটেটরের একটা রোল প্লে করতে পারে, এর বেশি কিছু তো সরকারের পক্ষে করা সম্ভব না। একদম পরিষ্কার।